এই পৃথিবীতে সত্য মিথ্যার উপর শাসন করে। এই বাক্যটা আরেকটু সাহিত্যিক ভাবে বললে, এই পৃথিবীতে সত্য সবসময় মিথ্যার উপর রাজত্ব করে। যাই হোক, আমরা এইখানে থাকা এই বাক্যটি সহ সমজাতীয় অনেকগুলো বাক্য আছে, যেগুলো ইংরেজিতে লিখতে যাচ্ছে। সমসাময়িক বিষয় নিয়ে অনুবাদের এই ১৬তম ক্লাসে আপনাকে স্বাগত। যদিও বিষয়টি একটু ভিন্ন, সমসাময়িকের সাথে যায় না, তবে আমরা রিলেট করার চেষ্টা করব যে আসলেই কি। চলুন প্রথমে আমরা এই বাক্যটি লিখতে পারি। এই পৃথিবীতে সত্য মিথ্যার উপর শাসন করে। এই অংশটি মূলত এখানে ফ্রেজ। যদি বলি এখানে সাবজেক্টকে, তাহলে সত্য এই হচ্ছে সাবজেক্ট, কারণ এটাই মূলত শাসন করে মিথ্যার উপর। এই অংশটা আমাদের ফ্রেজ যুক্ত করে শেষের দিকে লিখতে হবে। আচ্ছা চলুন প্রথমত আমরা এই ফ্রেজটি লিখে ফেলি। অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, এই পৃথিবীতে, ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে। এখন সাবজেক্ট হিসাবে সত্য। শাসন করা ইংরেজিটা আমরা এখানে একটা ইন্ট্রান্সিটিভ ভার্ব হিসেবে শাসন করা বা রাজত্ব করা, reigns, reigns, ওকে? এখানে এস টা উচ্চারণ হচ্ছে reigns। মিথ্যার উপর, বিয়ন্ড falsehood অথবা ওভার falsehood ও above falsehood। আমরা অনেক কিছু এখানে আমরা above বলতে পারি, ওভার বলতে পারি, বিয়ন্ড ও বলতে পারি, মানে মিথ্যা ছাড়িয়ে রাজত্ব করে। আচ্ছা, তাহলে আমরা প্রথম বাক্যটি ইংরেজিতে লিখে ফেললাম। ও হ্যাঁ, এখানে আরেকটি ব্যাপার, আজকে আমরা এখানে ছোট ছোট বাক্যকে কিভাবে যুক্ত করে দিয়ে বড় বাক্য রূপান্তর করা যায় সেটাও আমরা দেখতে যাচ্ছি। চলুন আমরা আবারও শুরু করি। যারা সবসময় সত্য বলার অভ্যাস করে তারা সর্বত্র সম্মানিত হয়। আর পরের বাক্যটি, কিন্তু যারা মিথ্যা বলায় জড়িত তারা জীবনে উজ্জ্বল হতে পারে না বা নিজেদের জীবনে উজ্জ্বল করতে পারে না। আচ্ছা, এই ২ টা বাক্য লেখার সময় আমাদের কমন একটা ব্যাপার ব্যবহার করতে হবে। এই যে যারা, তারা। যখন আপনি কোনো বাক্যে লক্ষ্য করবেন যে যারা, তারা, তখন আপনাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে এখানে those who ব্যবহার করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এই যারা নির্দেশ করতে those who, যারা। এখন আমরা এই অংশটাকে সাবজেক্টের মতো করে একটা নাউন ক্লজ তৈরি করব। যে those who, যারা। এখন লিখে দিব সবসময় সত্য বলার অভ্যাস করে। আমরা এটাকে বেশ কয়েকভাবে লিখতে পারি। আমি দেখাই দিচ্ছি প্রথমত একভাবে, যে those who are always in the habit of speaking truth, অথবা আমরা লিখে দিতে পারি those who always speak truth, যারা সব সময় সত্য বলে। আমি একটু ফ্রেজ যুক্ত করে একটু বাড়িয়েছি আরকি। আচ্ছা, আপনি চাইলে আপনার মতো করে লিখতে পারবেন। Those who are always in the habit of, এখন speaking truth, সত্য বলার অভ্যাস যারা করে বা যারা সত্য বলায় অভ্যস্ত। দেখুন এই পুরো অংশটা এখন সাবজেক্টের ন্যায় আমি ব্যবহার করতে যাচ্ছি। সাবজেক্টের জায়গায় এখন আমি ভার্ব ব্যবহার করব, যে তারা সর্বোচ্চ সম্মানিত হয়। মূলত এই যে those who দিয়ে আমি যারা নির্দেশ করেছি প্লুরাল সেন্সে। এখন আমি এখানে সাহায্যকারী ভার্ব হিসাবে লিখব। আর সর্বোচ্চ সম্মানিত হয় এই অংশটা প্যাসিভ সেন্সে লিখব। আমরা জানি যখন কোনো বাংলা বাক্যের শেষে হয় থাকে, যে খাওয়া হয়, পড়া হয়, পড়া হয়। আচ্ছা, তবে সব হয়ের জন্য কিন্তু হবে না। যে সমস্ত ভার্ব ট্রান্সিটিভ হয় সেগুলোকে আমরা খুব সহজেই প্যাসিভ সেন্সে লিখতে পারি, যে সম্মানিত করা হয়। এজন্য আমরা auxiliary ভার্বের সাহায্য নিব আর। এখন প্যাসিভ সেন্সে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেসপেক্টেড, সর্বোচ্চ। এখন আমরা লিখে দিতে পারি এভরিওয়্যার।
কারো কারো কাছে ব্যাপারটি জটিল মনে হতে পারে। দেখুন, আমি কিন্তু ইতিমধ্যে বলেছি, আপনি চাইলে এটাকে সংক্ষিপ্তে লিখতে পারবেন। এই যে আমি দেখাচ্ছি, ধরুন এটা আমি উজ্জ্ব করে দিয়ে সরাসরি এখানে বলে দিলাম, দোজ হু স্পে ও অলওয়েজ, এটাও আছে এখানে, রাইট? অলওয়েজ স্পিক ট্রু। আচ্ছা, এখানে মূলত আহ, এই অংশটা আমরা অতিরিক্ত সংযোজন করেছি, কিন্তু বাক্যের প্রয়োজনে এখানে এটা দিতেই হবে। এছাড়া তো উম অর্থই দিবে না। দেখুন তো, দোজ আর রেসপেক্টেড এভরিহোয়ার কোনো অর্থ দিবে না। দ্যাট ইজ ওয়াই হিয়ার ইউ সি, যারা বোঝাতে, যারা তারা নির্দেশ করতে আমরা সব সময় দোজ হু ব্যবহার করে পুরো অংশটাকে সাবজেক্টের জায়গায় অবস্থান করিয়ে তারপরে বাক্য তৈরি করব। তবে আমাদের এই ভার্বটি কিন্তু হবে এই যে দোজ হু সেন্স, প্লুরাল সেন্স দেওয়ার জন্য। নাথিং সো হ্যাভ গট। অনেক কথা বলছি। এই কথা বলার পেছনে মূল কারণ হচ্ছে আমরা যেন রুট লেভেল থেকে অনুবাদকে আত্মস্থ করতে পারি, বা ফ্রিহ্যান্ড ইংরেজি লেখার সময়ও যেন সঠিকভাবে লিখতে পারে। দেখুন, আলটিমেটলি আপনি ইংরেজি লেখার কৌশল যে পন্থাই শিখেন বা আপনি প্র্যাকটিস করেন, অবলোকন করেন, আপনার মূল উদ্দেশ্য হচ্ছে ইংরেজি লেখালেখিতে পারদর্শী হওয়া। আর ইংরেজি লেখালেখিতে যদি আপনি পারদর্শী হন, আপনি অনুবাদ পারবেন, ফ্রি হ্যান্ড ইংরেজি লিখতে পারবেন, whatever, মানে if you wanna um, create, generate idea, it's also possible if you keep your writing up. আচ্ছা, চলো পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি। কিন্তু এই বাক্যের পরবর্তী বাক্য, দেখুন, আমি চাইলে এই বাক্যটি এটার সাথে জুড়ে দিতে পারি সুন্দরভাবে, কিন্তু যারা মিথ্যা বলায় জড়িত তারা জীবনে উজ্জ্বল করতে পারে না। এই যে যারা তারা আবারও আছে, এখন দেখুন তো, আমি কি এটা আপনাকে বলে দিব? না, আপনি পারবেন। আপনি জাস্ট প্রথমত ওই কিন্তু এর জন্য বাদ ব্যবহার করবেন। এখন আবারও যারা তারা বোঝাতে, যারা বোঝাতে আবারও দোজ হু ব্যবহার করবেন। সরাসরি আপনি লিখে দিতে পারেন যে দোজ হু, জড়িত। জড়িত এর ইংরেজি আছে দোজ হু আর ইনভলভড। ইনভলভ এর সাথে একটা appropriate preposition আছে। We can call it entailing, বলায় জড়িত। দেখুন, বলায়, the involved entailing, nice, মিথ্যা বলায় জড়িত। এই অংশটা আমরা সাবজেক্টের জায়গায় সাবজেক্ট হিসেবে ধরে নিচ্ছি। এখন আমরা লিখে দিব যে তারা জীবনে উজ্জ্বল করতে পারে না। মানে আমরা এখন সাবজেক্ট তো পেয়ে গেছি ঠিক এই জায়গাটায়। এখন আমরা এখানে এই উজ্জ্বল করতে পারে না এই অংশটা লিখে দেবো। যারা তারা বোঝাতে কিন্তু আমরা দোষও ব্যবহার করেছি। উজ্জ্বল করতে পারে না বলতে আমরা নেগেটিভ সেন্সে and cannot, উজ্জ্বল করা ইংরেজিটা shine, cannot shine in life, তারা তাদের জীবনে উজ্জ্বল করতে পারে না। খুব বেশি জটিল মনে হচ্ছে, তাই না? আচ্ছা, আপনি যদি ভেঙে ভেঙে বলতেন তাহলে এরকম বলা যেত যে মূলত যে সমস্ত মানুষেরা মিথ্যা বলায় জড়িত বা মিথ্যা বলে তারা উজ্জ্বল করতে পারে না। আপনি চাইলে এই জায়গাটা আবারও আরো মানে আহ, স্বাভাবিকভাবে লিখতে পারতেন যে দোজ হু, এরপরে এখানে লিখে দিতে পারতেন যে না, মিথ্যা বলে, সরাসরি এভাবে লিখে দিতে পারতেন। দেখুন যে স্পিক লাইস, এভাবে হবে, সমস্যা নেই। মানে যারা মিথ্যা বলে তারা জীবনে উজ্জ্বল করতে পারে না। বাট আমরা এখানে এই যে জড়িত, এই জিনিসটাকে বোঝানোর জন্য আরো কিছু এই বিষয়গুলোকে সংযোজন করেছি। আর ইনভলভড ইন টেলিং লাইস, লাইসকে আমরা এখানে নাউন হিসেবে ব্যবহার করে দিয়েছি। আচ্ছা, এরপরে আমরা দেখার চেষ্টা করি। আর এই কারণে আমরা দেখি যে পৃথিবীতে অনেক মহান ব্যক্তি দেশবাসীর মধ্যে সত্য প্রচার করতেন। আর এই কারণে এগুলোকে বলা হয় কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফ্রেজ অর ফর্ম। প্রথমত আমরা লিখে দিতে পারি দ্যাট ইজ ওয়াই, আর এই কারণেই, ওর বিকজ, কারণেই।
এখন আমরা দেখি যে এই পর্যন্ত একটি অংশ, এই যে পর্যন্ত আমরা প্রধানত একটা অংশ দেখি যে উই সি দ্যাট, আমরা দেখি যে এখান থেকে আরেকটি বাক্য, যে ইতিহাসে অনেক মহান ব্যক্তি দেশবাসীর মধ্যে সত্য প্রচার করতেন। এই বাক্যটি লিখতে গিয়ে আমরা অনেকেই ঝামেলায় পড়ব, করতেন। আচ্ছা, অতীতের অভ্যস্ততা বোঝাতে আমরা যেটি করব, সবসময় দুইটা ফর্ম ব্যবহার করব। তা হলো ইউজ টু এইভাবে, ইউএস এইভাবে, যে ইউজ টু এরপরে ভার্ব যেটা করতেন, অথবা আমরা উড ব্যবহার করতে পারি, উড তারপরে যেটা করতেন সেই ভার্ব। আচ্ছা, এই প্রচারটা করতেন কারা? প্রচারটা করতেন অনেক মহান ব্যক্তি। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে মহান ব্যক্তি, আর এই ইউজ টু অথবা উড দিয়ে আমরা এখন করে ফেলবো। আচ্ছা, তাহলে প্রথমে আমরা বসাতে পারি যে মেনি গ্রেট ম্যান, অনেক মহান ব্যক্তি। এখন আমরা লিখে ফেলবো ইতিহাসের। আচ্ছা, এই ইতিহাস এই অংশটা কিন্তু ফ্রেজ হিসেবে আপনি এখানেও লিখে দিতে পারেন, অথবা শেষের দিকেও লিখতে পারেন। আচ্ছা, যেহেতু একসাথে আছে যে ইতিহাসের অনেক মহান ব্যক্তি, অফ যুক্ত করে অথবা ইন যুক্ত করে আমরা এই অংশটা এখানে বসায় দিতে পারি ফ্রেজ আকারে, যে ইন হিস্ট্রি, ইতিহাসে অনেক ব্যক্তি। এখন আমরা ভার্বটি লিখে দিব ইউজ টু। প্রচার করা ইংরেজিটা কি, মানে যেটা করতেন ইউজ এরপরে টু, প্রেস প্রচার করা। সাধারণত প্রেসটা ধর্ম প্রচার করা এই অর্থে আমরা ব্যবহার করে থাকি। সত্য প্রচার করা, ইউজ টু প্রেস। কি প্রচার করতেন? সত্য। আমরা দিয়ে দিচ্ছি ট্রুথ। দেশবাসীর মধ্যে নির্দেশ করতে among the countrymen, among the ordinary people, among the ordinary citizens, তারা প্রচার করতেন। আচ্ছা, আমাকে বলুন তো, এই জাতীয় বাক্যটা আপনি লিখতে পারবেন না? যে কোনো একটা প্রেক্ষাপট আসবে, তারপরে বলবেন এই কারণেই, দ্যাট ইজ ওয়াই, এই কারণেই। আপনি যদি স্পিকিং করেন তাহলে আপনি বারবার বলুন দ্যাট ইজ ওয়াই, এই কারণে, উই সি দ্যাট মেনি গ্রেট ম্যান, many craftsmen or praisers in history used to press through among the countrymen, among the ordinary people. অথবা আপনি would এরপরে প্রেস ব্যবহার করে দিতে পারতেন। একই কথা, কোনো পার্থক্য নাই। আচ্ছা, চলুন আমরা বরং পরবর্তীতে দেখি। তবে আমি আপনাকে বলবো এই জাতীয় একটি বাক্য এখনই তৈরি করে ফেলুন। চলুন পরবর্তী দেখা যায়। সৎ হওয়া আমাদের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজন। আচ্ছা, এই বাক্যটি যখন আমরা ইংরেজিতে লিখতে যাব, প্রথমত আমাদের সাবজেক্ট খুঁজতে হবে। মাঝে মধ্যে আমরা সাবজেক্ট খুঁজে পাই না, তাই না? কি অত্যন্ত প্রয়োজন? তাহলে কিন্তু আমরা উত্তরটা পেয়ে যাব সৎ হওয়া। আর এই হওয়া লেখার জন্য আমাদের being nominative absolute form ব্যবহার করতে হবে। This is called being, একসাথে সৎ, being truthful, সৎ হওয়া। এই অংশটাকেও আমরা মূলত gerund phrase হিসেবে সাবজেক্টের জায়গায় অবস্থান করাতে পারে। এখন আমরা একটা লিঙ্কিং ভার্বের সাহায্য নেব যে being truthful is অত্যন্ত জরুরি, essential or integral or you know what, যে এটা হচ্ছে মানে বাদ দেওয়ার মতো না, এত প্রয়োজন। essential, আরো অনেকগুলো অ্যাডজেক্টিভ ফর্ম আছে যেগুলো দিয়ে আমরা অত্যন্ত প্রয়োজন নির্দেশ করি। অনেক বেশি প্রয়োজন, ভাইটাল, রাইট, ইনোভেটিবল, অনেকগুলো নির্দেশ করে থাকি ফর সোসাইটি, আমাদের সোসাইটির জন্য। হিয়ার আপনার এখানে কাজ হচ্ছে এই বাক্যটি আপনি আবারও লিখবেন, কিন্তু এই অ্যাসম্পশন, যেটা আমি অ্যাসম্পশন লিখেছি এখানে, এই অ্যাসম্পশনের আপনি প্রতিশব্দ লিখবেন অন্য একটা। হ্যাভ ইউ গট মাই ওয়ার্ডস? এখনই লিখুন। আমরা আবার কি করব, এই বাক্যটি লিখে দুইটা বাক্য জুড়ে দিব একসাথে। আচ্ছা, আগে লিখি তারপর জুড়ে দিচ্ছি। এটি আমাদের সমাজকে উন্নত করতে সর্বোচ্চ মূল্য বহন করে। আচ্ছা, এটি বলতে এখানে কি? এটি বলতে এই সত্য, সত্যবাদিতা। আচ্ছা, আর এইখানে আমরা ভার্ব হিসেবে কি লিখবো, যে বহন করে। এখানে আরো একটি ভার্ব আছে, সমাজকে উন্নত করতে। This is called অসমাপিকা ক্রিয়া, so we have to write using infinitive, right?
চাইলে আমরা একেও কিন্তু কমপ্লেক্সও লিখতে পারি সো দ্যাট ব্যবহার করতে, রাইট? আচ্ছা চলুন তার আগে আমি একটু দেখার চেষ্টা করি যে এইটি আমাদের সমাজে ইট হোলস বহন করা, মানে হোলস ধরা। এই হোলস এর অনেকগুলো অর্থ আছে: আয়োজন করা, বহন করা, ধরা, তারপরে অ্যারেস্ট করা, গ্রেফতার করা, কত যে অর্থ। আচ্ছা, হোলস ওয়াট, সর্বোচ্চ মূল্য। এই অর্থে আমরা বলতে পারি দ্য হাইয়েস্ট ভ্যালু, সর্বোচ্চ মূল্য এটা মূলত বহন করে। এখন আমাদের বাকি আছে সমাজকে উন্নত করতে। দেখুন, এই অংশটা আমরা ২ ভাবে লিখতে পারি। যেমন আমরা প্রথমত ইনফিনিটিভের সাহায্যে দেখার চেষ্টা করব যে টু মেক আওয়ার সোসাইটি বেটার। আচ্ছা? আমরা বেটার লিখে দিলাম। এভাবেও আমরা লিখতে পারি। আবারও আপনি চাইলে সরাসরি টু উন্নত করা অর্থে আপনি ডেভেলপ বলতে পারেন। আম এখানে ট্রান্সিটিভ ভার্ব হিসেবে যে ডেভেলপ আওয়ার সোসাইটি, এভাবেও হবে। আচ্ছা, অথবা আপনি চাইলে এই বাক্যটিকে মূলত এই অংশে আপনি কনজাংশন যুক্ত করে দিতে পারেন যে সো দ্যাট উই ক্যান বা ডেভেলপ আওয়ার সোসাইটি। কথা কিন্তু একই। দেখুন, একটা বাক্যকে আমরা আ অন্তত ৩ থেকে ৪ রকম উপায়ে লিখতে পারি। এটা তো আমার জানা আছে। হয় আমি একটা বাক্যকে আ সিম্পলও লিখবো। সিম্পল বাক্যটাকে, যেমন আমি ১ম এ যেটা লিখলাম, "দিস ইস কল্ড সিম্পল।" এই পর্যন্ত সিম্পল। আমি যদি চাই না এটা কমপ্লেক্স এ লিখবো, তাহলে কমপ্লেক্স। এখন আমি যদি চাই যে এটাকে আমি কম্পাউন্ড এ লিখবো, তাহলে আমরা ১ম এ লিখবো যে এটা আ কি? সমাজে উচ্চ মিল্লি সরি টু সে হিয়ার আই হ্যাভ মেড আ মিস্টেক অ্যান্ড উচ্চ মূল্য বহন করে এবং সমাজকে উন্নত করে। কথা কিন্তু সেই একই। এই ব্যাপারগুলো আমাদের একটু অনুধাবন করতে হবে। যেন আমরা ৩-৪ রকম উপায়ে বাক্য তৈরি করতে পারি অন্ততপক্ষে। এই বিষয়টা আপনি যেদিন ধরতে পারবেন, বুঝতে পারবেন, সেদিনই দেখবেন যে আপনি স্কিল অর্জন করেছেন অন্ততপক্ষে। আচ্ছা, পরবর্তী দেখেছি এই গুণটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। এটা আপনার জন্য কাজ। এটা আমি করে দিব না। এই গুণটি, গুণ বলতে কোয়ালিটি। একজন সত্যবাদী মানুষ বিশ্বাসযোগ্য, আচ্ছা, বিশ্বাসযোগ্য ব্যক্তি। এটা তো সহজ। এটাও আপনারা পারেন। আচ্ছা, এই ২ টা আপনার জন্য কাজ। একটি হলো একটু গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। এটা আপনার লিখতে হবে প্যাসিভ সেন্স এ। আর একজন সত্যবাদী মানুষ দ্যাট মিনস ট্রুথফুল পারসন, বিশ্বাসযোগ্য, ট্রাস্টেড, উম ইয়া ট্রাস্টেড পারসন, মিনিং দ্যাট একজন বিশ্বস্ত মানুষ। আর এই বিশ্বাস আমাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে। কোন বিশ্বাস? এই যে কনফিডেন্স, আমরা আর বলতে অ্যান্ড লিখতে পারি অ্যান্ড দিস কনফিডেন্স, এই কনফিডেন্স তৈরি করা অর্থে আমরা ক্রিয়েট লিখতে পারি ক্রিয়েটস, অথবা আমরা মেক্স ও দিতে পারি। এখানে এটাও হবে। আচ্ছা, আত্মবিশ্বাস তৈরি করে। আচ্ছা, ও সরি, আমি এখানে ভুল করেছি। মানে এই বিশ্বাস বলতে এই ট্রুথ। আচ্ছা, দেখেন আমি, আচ্ছা, এই ট্রুথ মেক্স, এখন আমরা লিখে দিব যে আত্মবিশ্বাস তৈরি করে, এই কনফিডেন্স। আচ্ছা, আমাদের মধ্যে ইন আস, আমাদের মধ্যে তৈরি করে। মানে আমাদের মনের মধ্যে বোঝাতে ইন ব্যবহার হয়েছে। ইন আস, আমাদের মধ্যে। আত্মবিশ্বাস আমাদের ভালো অনুভব করতে শেখায়। দেখুন, আমি চাইলে এখন জুড়ে দিতে পারি একসাথে। মানে এই বাক্যটা আমরা ধরুন এখানে এনে দিচ্ছি। ছোট, ছোট বাক্য তো এইজন্য। যেমন ধরুন আমি বললাম যে, "যা", এরকম উপায়ে। যে এইরকম এই আত্মবিশ্বাসের ব্যাপারটাকে আমরা একটু উঁচু করে দিয়ে এরপরে এখানে আমরা বলে দিলাম এরকম যে, "যা আমাদের ভালো অনুভব করতে সাহায্য করে।" এখন আমরা এই যা এর জন্য কি ব্যবহার করি? যা বলতে আমরা ওভারঅল সব ব্যাপারগুলোকে একটু নির্দেশ করছি। এরপরে আমরা এখানে একটা কমা ব্যবহার করছি। কমা ব্যবহার করে এই যা বলতে আমরা এই কনফিডেন্স কে নির্দেশ করলাম বা পুরো বাক্যকে নির্দেশ করলাম। যেহেতু এই ব্যাপারটা আমাদের মধ্যে কনফিডেন্স তৈরি করে, এখন আমরা বললাম যে অনুভব করতে সাহায্য করে। হোয়াট? সাহায্য করে, এখন হু ইজ হেল্পস? সাহায্য করে। কাদেরকে? আমাদেরকে।
কি করতে? ভালো অনুভব করতে। এই জন্য আমরা হেল্পের পরে যখন একটা অবজেক্ট ব্যবহার করি তারপরে যদি অন্য কোনো ভার্বের প্রয়োজন হয় তাহলে সেই ভার্বের টু যুক্ত ইনফিনিটিভ ব্যবহার করতে হয় না, সরাসরি আমরা লিখে দিতে পারি অনুভব করা অর্থে ফিল। আচ্ছা, ভালো অনুভব করা ফিল, ভালো অনুভব করা অর্থে ফিল বেটার। তারপরে আমরা এখানে কমফোর্টেবল দিতে পারি, কমফোর্টেবল, ভালো অনুভব করা। Have you got my words? না, আমাদের ভালো অনুভব করতে সাহায্য করে। তবে হ্যাঁ, এখানে আমরা চাইলে আবার অন্যভাবেও লিখতে পারি। এজন্যই বলি, আমরা এখন চাইলে যে না আমি এই অংশটাকে হুইচ না দিয়ে আমি এখানে একটু জেরান্ড যুক্ত করে দেব। সেটাও সম্ভব, সরাসরি আপনি জেরান্ড যুক্ত করে দিতে পারবেন। যে হেল্পিং আস অ্যান্ড ফিল বেটার, কমফোর্টেবল, একই অর্থ, কোনো পার্থক্য নেই। আর আমরা যে এই যে এই বিষয়টা যে আলাদা, আলাদা করে আমরা যে একসাথে করতে পারি, এই ব্যাপারটাই আমি আপনাদেরকে মূলত বোঝানোর চেষ্টা করছি। যখন আমরা সত্যের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করি, তখন আমরা উন্নতি করতে শুরু করি। মানে একটা আরেকটার সাথে সম্পৃক্ত। মানে এই যে এই বিষয়টাই আমরা এখন এখানে লিখে দিতে পারি যে যখন আমরা when, when বলতে যখন আমরা সত্যের সাথে স্বাচ্ছন্দ্য বোধ করি। স্বাচ্ছন্দ্য বোধ করা বলতে আমাদের we comfortable, right? আচ্ছা, যে when we স্বাচ্ছন্দ্য বোধ করা, feel comfortable, comfortable, comfortable with সত্যের সাথে, with truth, আমরা সত্যের সাথে যখন স্বাচ্ছন্দ্য বোধ করতে শুরু করি। এখানে একটু ব্যাপার আছে। এখানে ২ বার শুরু করি, দুটো করে ব্যাপারটা চলে এসেছে। আমরা জাস্ট লিখে দেই যে যখন আমরা বোধ করি, এরপরেরটা আমরা আবার শুরু করে লিখে দেই। যে we start what? আমরা উন্নতি করতে শুরু করি। we start, start এমন একটি ভার্ব এটার পরে আপনি টু যুক্ত ইনফিনিটিভ ও দিতে পারেন অথবা আ জেরান্ড ফর্ম ও দিতে পারেন। একই অর্থ দিবে। যে স্টার্ট, এখন আমরা লিখে দিই যে ইমপ্রুভিং, আমরা উন্নতি করতে শুরু করি। অথবা আপনি চাইলে স্টার্ট টু ইমপ্রুভ দুটোই হয়। উন্নতি করতে শুরু করি। আচ্ছা, আমাদের হয়ে গেল। চলুন এখন পরবর্তী দেখি। তাই, তাই বলতে আপনি সো ইয়েট, তবে তাই সো আমাদের উচিত কঠোর চেষ্টা করা যাতে মিথ্যা বলা থেকে দূরে থাকতে পারে। দেখুন এটা আপনারা করবেন। কঠোর চেষ্টা করা বলতে and try hard, যাতে, দেখুন এটা কিন্তু ইনফিনিটিভ লেখা যাবে যাতে অথবা সো দ্যাট দিয়েও করা যাবে। যেটা আমি এইখানে দেখিয়েছি। দেখাচ্ছি। ঠিক এই জায়গাটা দেখছেন? হয় ইনফিনিটিভ দিতে পারেন নতুবা সো দ্যাট যুক্ত করে কনজাংশন যুক্ত করে অ্যাডভার্বিয়াল ক্লজ তৈরি করেও আপনি কমপ্লেক্স বাক্য তৈরি করতে পারেন। যাতে আমরা মিথ্যা বলা থেকে দূরে থাকতে পারি। বলুন তো, দারুণ না? মিথ্যা বলা থেকে দূরে থাকা। স্টে অ্যাওয়ে, দূরে থাকা। ফ্রম টেলিং লাইস, মিথ্যা বলা থেকে দূরে থাকা। I think so everything you have got what? আজ তাহলে এই পর্যন্তই। আশা করছি আপনি ধারাবাহিকতা বজায় রাখবেন এবং এই ভিডিওটি যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া ফ্রি অফ চার্জে দেখতে পাবেন, একই সাথে কোর্সেও দেখতে পাবেন। আর সমসাময়িক বিষয়ের সাথে কিভাবে সম্পৃক্ত এটা আমরা সকলেই জানি। এইটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। এটা ভবিষ্যতেও যেমন সত্য, বর্তমানের সাথেও সত্য, অতীতেও সত্যই ছিল। সো জাস্ট টেক মাই ক্লাস ইজি। আমরা সামগ্রিক চলাচলে প্রত্যেকের জীবনে এই বিষয়গুলোকে রিয়ালাইজ করার চেষ্টা করব।